শুরুতেই এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো। নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 11ই অক্টোবর সকাল 11টার সময় রুজিরাকে সিজিওতে তলব করা হয়েছিল। তবে সময়ের আগেই পৌঁছে যান রুজিরা। সিজিওতে ঢুকেই সোজা ছতলায় ইডির অফিসে চলে যান রুজিরা। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে সূত্রের খবর। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি সিজিও কমপ্লেক্স চত্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমার কাছে এটা জানতে চাইবো যে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আজকে হাজিরা দেওয়ার কথা ছিল এবং আমরা ইতিমধ্যেই জানি যে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে। কতক্ষণ হলো জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে প্রায় 12টা নাগাদ থেকে শুরু হয়েছে এবং দুপুর ঘড়ির কাঁটায় বলছে দুপুর 3টে বাজে। এখন অন্তত 3 ঘন্টা পার হয়ে গিয়েছে এই জিজ্ঞাসাবাদ পর্বের। জিজ্ঞাসাবাদে থাকছেন, আমরা জানি যে এই তদন্তের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্তের যে তদন্তকারী অফিসার ছিলেন মিথিলেশ মিশ্র, তাকে কিন্তু হাইকোর্টের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে তাকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন নতুন তদন্তকারী অফিসার মুকেশ কুমার এবং তার সঙ্গে আরও 2জন আধিকারিক রয়েছেন, তার মধ্যে একজন মহিলা আধিকারিক রয়েছেন। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যে প্রশ্নগুলি করা হচ্ছে তার কিন্তু বয়ান রেকর্ড করা হচ্ছে সেই সব উত্তরের। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বিষয়ে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যোগসূত্র পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই সমস্ত বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। রুজিরা বন্দ্যোপাধ্যায় এই কোম্পানির প্রাক্তন ডিরেক্টর ছিলেন, সেই হিসেবেই কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। আমরা দেখেছি 10টা 57 নাগাদ রুজিরা বন্দ্যোপাধ্যায় সাদা ইনোভা গাড়ি করে এই সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন এবং সর্বপ্রথমে তাকে একটি ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, যেখানে তার পার্সোনাল ডিটেলস লিখতে বলা হয়েছে বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে খবর। এবং দুপুর 12টা থেকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু হয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 3টে। 3 ঘন্টা অতিক্রান্ত হয়েছে এই জিজ্ঞাসাবাদের। অনন্যা, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, রুজিরা বন্দ্যোপাধ্যায় আজ হাজিরা দিতে এসেছেন সিজিও কমপ্লেক্সে, নিরাপত্তার কেমন ব্যবস্থা রয়েছে? নিরাপত্তা একদমই আঁটোসাঁটো। যে আমার ক্যামেরা পার্সন সূর্যকে বলবো যে এই নিরাপত্তার ছবিটা দেখাতে। আমরা যেটা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন সিজিও কমপ্লেক্সে, সেই দিনকে যেরকম নিরাপত্তা ছিল বা হাই প্রোফাইল যখন ব্যক্তিরা সিজিও কমপ্লেক্সে আসেন ইডির জেরাতে, তখন কিন্তু এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। সিজিও কমপ্লেক্সের দুধারে গার্ডরেল করা হয়েছে এবং যে সিজিও কমপ্লেক্সের ভেতরে সাংবাদিকরা অন্য সময় থাকেন এবং সেখান থেকেই খবর সম্প্রচার করেন। আজকে কিন্তু দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন সেদিনকেও কিন্তু সাংবাদিকদের বাইরে বের করে দেওয়া হয়েছিল এবং গার্ডরিলের ভেতরে থাকতে বলা হয়েছিল। আজকেও কিন্তু ঠিক সেই রকম সিজিও কমপ্লেক্সের বাইরে সাংবাদিকদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং গার্ডরিল দিয়ে ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যেই এখানে আমরা দেখতে পাচ্ছি বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা রয়েছেন। একদম নিরাপত্তায় গাড়ি এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সিজিও কমপ্লেক্সের ভেতর থেকে বিভিন্ন যা আমরা জানি সিজিও কমপ্লেক্সে আরও বিভিন্ন দপ্তর আছে, সেখানকার গাড়িগুলি বেরোচ্ছে, কিন্তু এইখানে কিন্তু গাড়ি কিন্তু দাঁড়াতে দেওয়া হচ্ছে না। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং ভেতরে সিজিও কমপ্লেক্সের ভেতরে যে গেট রয়েছে সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা সবসময়ই থাকেন। আজকেও কিন্তু তার থেকে বেশি কিছুটা সেন্ট্রাল ফোর্স রাখা হয়েছে, যেহেতু হাই প্রোফাইল ব্যক্তি এসেছেন এবং সিবিআই এর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। অনন্যা, অনেক ধন্যবাদ অপ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। এই জিজ্ঞাসাবাদ কোন দিকে এগোয় সেদিকে নজর থাকবে আমাদের। প্রসঙ্গত আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরেই রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ইডির অনুমান লিপস অ্যান্ড বাউন্স থেকে টাকা ঢুকেছে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে। সেই সংক্রান্ত বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর।